আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে শিখব পার্ট অফ স্পিচের 6 নম্বর প্রকার প্রিপজিশন। প্রিপজিশন কি, কেন ব্যবহার করা হয় এবং প্রিপজিশন কত প্রকার। ভাইকে 2 মিনিট সময় দাও, প্রিপজিশনের A to Z আজকে তোমাদের শিখাই দেব। তো চলো ভিডিওটা শুরু করি। পার্ট অফ স্পিচের 5 নম্বর প্রকার প্রিপজিশন। ভাইয়া তোমাদের জন্য 2 লাইনের সংজ্ঞা দিয়েছে। প্রিপজিশন হলো এমন ওয়ার্ড যা নাউন বা প্রোনাউনের সাথে বাক্যর অন্য ওয়ার্ড এর সম্পর্ক দেখায়। তাহলে কি বলতো, প্রিপজিশন হলো এমন ওয়ার্ড যা নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য ওয়ার্ড এর সম্পর্ক দেখায়। যারা এখনো নাউন প্রোনাউন এগুলো চেনো না বা বোঝো না, আমার ইতিমধ্যে এই দুটার উপর ভিডিও আছে, তোমরা ভিডিওটা দেখতে পারো, তাহলে তোমরা সহজে ধরতে পারবা কোনটা নাউন আর কোনটা প্রোনাউন। উদাহরণের দিকে তাকাও, তাহলে তুমি সহজে আরো বুঝতে পারবা। উদাহরণ 1 নম্বরে দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবল। আচ্ছা, এর বাংলা কি বলতো? একটা বই টেবিলের উপর রয়েছে। কিসের উপর রয়েছে? টেবিলের উপর রয়েছে। আচ্ছা, প্রিপজিশন আমরা কম বেশি সবাই চিনি, ইন, অন, ইনটু, বিফোর, আফটার, এগুলাই কি বলতো প্রিপজিশন। আমি এটার উপর তোমাদের পূর্ণাঙ্গ ক্লাস নেব ইনশাআল্লাহ, আজকে তোমাদের বেসিক বোঝাবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে প্রিপজিশন কোনটা? এই যে অন, অনটা কি বলতো প্রিপজিশন। আচ্ছা দেখো তো, এই সেন্টেন্সের মধ্যে নাউন আছে না প্রোনাউন আছে? যারা আমার ক্লাস করছো তোমরা সহজে ধরতে পারবা, ধরতে না পারলে কল মার দেবো। দেখো তো এখানে নাউন বা প্রোনাউন কোনটা? দ্য বুক ইজ অন দ্য টেবল। ধরতে পারছো তোমরা? এই বুকটা কি বলতো নাউন না? কারণ বুক একটা বই, আর বইয়ের নাম, আর নাম মানে কি বলতো নাউন। তাহলে দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল। আচ্ছা, এই যে একটা বাক্য, এই বাক্য দেখো অন দ্বারা আরেকটা ওয়ার্ডের সম্পর্ক তৈরি করেছে। এই যে দ্য টেবল, টেবিল একটা কি বলতো ওয়ার্ড না? এই ওয়ার্ডটাকে এই বাক্যের সাথে সম্পর্ক তৈরি করেছে কি দ্বারা বলতো? প্রিপজিশন দ্বারা। একটু আগে আমরা পড়ে আসলাম যে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক দেখায়। অন্য ওয়ার্ডের কি দেখায় বলতো? সম্পর্ক দেখাচ্ছে না এখানে। দ্য বুক ইজ অন দ্য, বইটা কোথায় রয়েছে? টেবিলের উপর না? তাহলে টেবিলের সাথে কি আছে বলতো? সম্পর্ক আছে। বুঝতে পারছো? 1 নম্বর। 2 নম্বর দেখো, হি ইজ ইন দ্য রুম। দেখো তো এই সেন্টেন্সের মধ্যে এখানে নাউন বা প্রোনাউন আছে? হ্যাঁ অবশ্যই আছে। এখানে কি আছে বলতো? প্রোনাউন আছে। কি আছে? প্রোনাউন কি? নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই তো প্রোনাউন। তাহলে হিটা কি বলতো? প্রোনাউন। তাহলে হি ইজ ইন দা রুম, সে রুমের ভেতরে, সে রুমের ভেতরে। আচ্ছা, এখানে প্রিপজিশন কি বলতো? ইন। প্রিপজিশন কি বলতো? ইন। হি ইজ দা রুম। তাহলে দেখো এই যে ওয়ার্ডের সাথে সম্পর্ক করছে কি দ্বারা বলতো? প্রিপজিশন দ্বারা। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর 3 নম্বর দেখো, উই গো টু স্কুল বাই বাস। স্কুলটা একটা কি বলতো? নাউন, নাম। আর এ দেখো বাই কি বলতো? বাই, আফটার, বিফোর, এগুলো সব প্রিপজিশন। তাহলে আর এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে কি করছে বলতো? সম্পর্ক করছে কি বলতো? কি দ্বারা? প্রিপজিশন দ্বারা। এই যে আমরা সংজ্ঞায় পড়ে আসলাম, বুঝতে পারছো? আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। দেখো প্রিপজিশন সাধারণত 8 প্রকার হয়। একদম সহজ করে বোঝাবো, 8 প্রকার দেখে কেউ ভয় পাও না। 8 প্রকার কত কিছু শেখা লাগবে না, একদম ইজি। ভাইকে আর কিছু সময় দাও, দেখো একদম পানির মতন ক্লিয়ার করে দিচ্ছি। চলো ওই 8 প্রকারগুলো শিখি। 1 নম্বরে প্রিপজিশন অফ প্লেস, স্থান। স্থানের কোনো কিছুর অবস্থান বোঝায়। কোনো কিছু কি বলতো? 1 নম্বরে কোনো কিছুর অবস্থান বোঝায়। উদাহরণ দেখো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। একটা বিড়াল চেয়ারের নিচে রয়েছে। তাহলে বিড়ালটার অবস্থান কোথায়? একটা চেয়ারের নিচে না? এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলতো? প্রিপজিশন আন্ডার ব্যবহার করি। দেখো কিছু প্লেস প্রিপজিশন আমি লিখে দিয়েছি, ইন, অন, আন্ডার, অ্যাবভ, বিলো, behind, beside, between। ক্লিয়ার? 1 নম্বর। 2 নম্বর দেখো, প্রিপজিশন অফ টাইম, সময়ের প্রিপজিশন, সময় বোঝায়। উদাহরণ দেখো, আই ওয়েক আপ at 6 am। 6 am, আমি সকাল 6টায় উঠে। এই যে টাইম প্রিপজিশনে এটা সংক্ষেপে লিখেছি, যে টি তে টাইম আর পি তে কি বলতো? প্রিপজিশন, সংক্ষেপে লিখেছি, ঠিক আছে? এগুলো দেখো at, on, in, before, after, during, এগুলো হলো প্রিপজিশন অফ টাইম। 3 নম্বরে প্রিপজিশন অফ ডিরেকশন বা মুভমেন্ট, দিক বা গতি বোঝায়, কোথায় যাচ্ছে তা বোঝায়।
দেখো এগুলার প্রিপোজিশন ডিরেকশন, এই প্রিপোজিশন গুলো হয়ে থাকে টু, ইনটু, টুয়ার্ড, অ্যাক্রস, দো। উদাহরণ দেখো হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল। দেখো যারা আমার টেন্সের ক্লাস দেখছো তারা সহজে ধরতে পারছো এই গোর সাথে কি করতে ই এস আসছে, কারণ থার্ড পারসনের পরে যদি ভার্ব আসে ভার্বের সাথে কি বলতো এস বা এস যুক্ত হয়, ঠিক আছে। এজন্য হি গো না হয়ে কি হয় বলতো হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখানে দেখো কোথায় যাচ্ছে, যাও বোঝাচ্ছে না, কোথায় যাচ্ছে তা বোঝায়। দেখো তাই হচ্ছে সে কোথায় যাচ্ছে বলতো স্কুলে যাচ্ছে, কোথায় যাচ্ছে স্কুলে যাচ্ছে। ক্লিয়ার। 4 নম্বরে দেখো প্রিপজিশন অফ এজেন্ট, কাজটি কে করেছে, কাজটি কে করেছে, কাজের কর্তা বোঝায়, কাজের কি বোঝায় বলতো কর্তা বোঝায়। দেখো দ্য লেটার ওয়াজ রিটেন বাই রহিম, একটি চিঠি রহিমের দ্বারা লেখা হয়েছে। কার দ্বারা বলতো রহিমের দ্বারা লেখা হয়েছে। আচ্ছা কাজের কর্তা বোঝায়, এখানে কর্তা কে বলতো রহিম না, রহিমের দ্বারাই কি করা হয়েছে বলতো চিঠিটা লেখা হয়েছে। বুঝতে পারছো। 5 নম্বর দেখো প্রিপজিশন অফ ইনস্ট্রুমেন্ট, যন্ত্র বা মাধ্যম বোঝায়, যন্ত্রর মাধ্যম বোঝায়, যন্ত্র বা মাধ্যম বোঝায়। কোন কাজ কি দিয়ে করা হয়েছে, কোন কাজ কি দিয়ে করা হয়েছে তা বোঝায়। উদাহরণ দেখো হি কাট দা ফ্রুট উইথ আ নাইফ, হি কাট দা ফ্রুট উইথ আ নাইফ। তাহলে দেখো এখানে যন্ত্র বা মাধ্যম, এখানে খেয়াল করে দেখো হি কাট দা ফ্রুট, সে ফলটা কাটে, সে ফলটা কাটে উইথ আ নাইফ। তাহলে এই নাইফটা কি বলতো একটা কি বলতো যন্ত্র না, চাকু, চাকু তো একটা যন্ত্র। তাহলে বা এই আবার দেখো মাধ্যম আছে, এর মাধ্যমে মানে চাকুটার মাধ্যমে কি কাটা হয় বলতো ফ্রুট কাটা হয়। বুঝতে পারছো। ক্লিয়ার। 6 নম্বরে প্রিপজিশন অফ ক্যাউজ বা রিজন, কারণ বোঝায়, কোন ঘটনার কারণ বোঝায়। উদাহরণ দেখো হি ডাইড অফ ক্যান্সার, সে ক্যান্সারের কারণে মারা গেছে। ক্লিয়ার। 7 নম্বর দেখো প্রিপজিশন অফ পজিশন, মালিকানা বোঝায়, কোন কিছুর অধিকার বোঝায়। দ্য হাউস অফ মাই আঙ্কেল ইজ বি, আমার চাচার বাড়িটা অনেক বড়, অনেক কি বলতো বড়, ঠিক আছে। আচ্ছা এখানে বাড়িটা কার, চাচার না, তাহলে কি বোঝাচ্ছে বলতো কোনো কিছুর অধিকার বা অধিকার বা মালিক, মালিকটা কে এখানে চাচা না। বুঝতে পারছো তোমরা। তাহলে এই বাড়ির মালিকানা বোঝাচ্ছে কাকে বলতো আঙ্কেলকে না, বা অধিকার বোঝাচ্ছে কাকে আঙ্কেলকে। ক্লিয়ার। 8 নম্বর দেখো প্রিপজিশন অফ ম্যাচিওর বা কোয়ান্টিটি, পরিমাণ বোঝায়, কি বোঝায় পরিমাণ বোঝায়, পরিমাণ বা মাপ বোঝায়। উদাহরণ দেখো এগস আর সোল্ড বাই ডজন, তাহলে ডিমগুলা বিক্রি হয়েছিল ডজন আকারে, কি আকারে ডজন আকারে। দেখো এখানে কেবল পরিমাপ বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে সরি পরিমাণ বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে পরিমাণ বোঝাচ্ছে। ক্লিয়ার। আশা করি তোমরা প্রিপজিশনের এই 8 প্রকার বুঝতে পারছো। পার্ট অফ স্পিচ শুরু করেছিলাম, আজকে 6টা শেখানো শেষ আলহামদুলিল্লাহ। আর মাত্র 2টা আছে, এই 2টা শিখলেই পার্ট অফ স্পিচ কমপ্লিট। তারপর আমরা অন্যান্য গ্রামার শিখবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।